রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৬ জন পুরুষ। এখনও কয়েকজন নিখোঁজ দাবি করে পদ্মার পাড়ে ভিড় করেছেন স্বজনরা। উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে ফায়ার সার্ভিস। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল অনেকের জীবনের গল্প। শুধু একটি বাস নয়, পদ্মার পাড়ে ভেসে উঠেছে অগণিত স্বপ্নভঙ্গ, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা শেষ কথাগুলো। উদ্ধারকারী জাহাজ হামজার টানা ৬ ঘন্টার চেষ্টার পর রাত ১১টার দিকে টেনে তোলা হয় ডুবে যাওয়া সেই বাসটি। এরপর এক এক করে বের করা হয় মরদেহ। স্বজনদের খোঁজে পদ্মার পাড়ে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। বাসটা মোটামুটি ২৫-৩০ স্পিডে সোজা বরাবর আসতেছে। তো পরে আমি ড্রাইভারের দিকে খেয়াল করে বুঝতেছি যে ওনার এক্সপ্রেশন দেখে যে উনি গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, কিন্তু উনি পারতেছে না। কোনো মানুষের অভিযোগ থাকে যে তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য। রাত পেরিয়ে সকাল, পদ্মার পাড় যেন এক শোকের প্রান্তর। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যেকটা সিটি ফিল আপ ছিল। 0 পয়েন্টে এসে গাড়ি থামাইছি। 10 মিনিটের মতো আমি 0 পয়েন্টে ছিলাম। উপর থেকে আমি দেখছি ওই ড্রাইভার অনেক চেষ্টা করতেছে, ব্রেকে খাড়া রয়েছে পাড়া দিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করার জন্য, কোনোভাবেই গাড়িটা ব্রেক হয়নি। কালকে সারা রাতি আমরা এখান থেকে ছিলাম, হসপিটালে ঘুরেছি, সব জায়গায় করে চাচিকে পেয়েছি, কিন্তু চাচার লাশটা পাইনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা দুটি তদন্ত কমিটি। গতকাল থেকে এ পর্যন্ত আমাদের আনুমানিক ৫ থেকে ৬টি ইউনিট কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত এই সন্দেহটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মহাপরিচালক এবং ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনায় আমরা উদ্ধার কাজ চালু রাখছি। বুধবার কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বিকেল ৫:১৫টার দিকে পল্টন থেকে পড়ে তলিয়ে যায় নদীতে। বাসটিতে ৪০ থেকে ৫৫ জনের মতো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, রাজবাড়ী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।